আসসালামু আলাইকুম। জেটমেথিক্যাল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা বইটির চ্যাপ্টার 2 এর বেসিক কিছু সূত্র, যে সূত্রগুলো আমাদের না জানলে আমাদের এই চ্যাপ্টার যতগুলো অঙ্ক আছে কোনোগুলাই আমরা বুঝতে পারবো না। অথচ আমরা যদি এই সূত্রগুলো একটু ভালোভাবে খেয়াল করি, এই সূত্রগুলো যদি একটু ভালোভাবে মনোযোগ সহকারে বুঝতে পারি এবং এই সূত্রগুলো একটু মনোযোগ সহকারে দেখে মনে রাখতে পারি, তাহলে দেখা যাবে যে এই চ্যাপ্টারের কোনো অঙ্কই আমাদের কাছে কঠিন মনে হবে না। হ্যাঁ, তো আমরা সূত্রগুলো দেখাচ্ছি। তো দেখেন, আরএনএ ভেক্টর, এই চ্যাপ্টারটার নাম কি বলেন তো? এই চ্যাপ্টারটার নামই হচ্ছে আরএনএ এবং সিএনএ। তো আরএনএ ভেক্টরের ক্ষেত্রে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো হচ্ছে, যদি আরএনএ ভেক্টরের ক্ষেত্রে ইউ ইকুয়াল যদি u1 u2 un হয় এবং ভি ইকুয়াল যদি v1 v2 vn হয়। হ্যাঁ, তো এখানে আমরা u1 u2 un দেখাচ্ছি, ভির ক্ষেত্রে v1 v2 vn দেখাচ্ছি, কিন্তু আমাদের যখন অঙ্ক দেওয়া থাকবে অঙ্কগুলোতে কিন্তু u ইকুয়াল এখানে মান দেওয়া থাকবে, অর্থাৎ u এর এখানে 3 দেওয়া থাকতে পারে, 2 দেওয়া থাকতে পারে, এভরিথিং যে কোনো মান দেওয়াই থাকতে পারে এগুলোতে। হ্যাঁ, মান দেওয়া থাকবে। তো আমরা মনে রাখবো কি u1 এবং v1 দ্বারা। তো যদি এরকম দুইটা আমাদেরকে ভেক্টর দেওয়া থাকে, তাদের যদি যোগ করতে বলে আমাদেরকে কখনো আরএনএ ভেক্টরের ক্ষেত্রে, আরএনএটা বোঝাই আমি, আরএনএটা হচ্ছে জটিল সংখ্যা যুক্ত থাকবে না, অর্থাৎ আই, অর্থাৎ কি বলেন তো, এই আই যুক্ত পদ থাকবে না আর কি, এই আই যুক্ত পদ থাকবে না, অর্থাৎ শুধু 2 থাকতে পারে, শুধু 3 থাকতে পারে, হ্যাঁ, শুধু 4 থাকতে পারে মান, কিন্তু এই 4 এর সাথে আবার আই এরকম আকারে থাকবে না। যদি এরকম আকারে থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি সিএনএ ভেক্টর। তো যদি আরএনএ ভেক্টরের ক্ষেত্রে যোগ করতে বলে তখন কি করব আমরা? যোগটা সিম্পলি ইউ এর প্রথম পদ ভি এর প্রথম পদ যোগ, এরপরে কমা, এরপরে হচ্ছে ইউ এর দ্বিতীয় পদ ভি এর দ্বিতীয় পদ, এরপরে কমা, এরপরে আরো যদি থাকে এরপরে যদি u3 u4 ডট ডট n পর্যন্ত আর কি, অসংখ্য, সেক্ষেত্রে যোগটা আমাদের এরকম হবে। ওকে, এরপর হচ্ছে বিয়োগ, বিয়োগের ক্ষেত্রে একই কথা, শুধু কি হবে এখানে বিয়োগ চিহ্ন হবে। এরপর ডট, ডট যখন হবে তখন কি ইউ এর প্রথম পদ অর্থাৎ u1 এবং ভি এর প্রথম পদ অর্থাৎ v1, এই দুইটা কি হবে? গুণ হবে, প্লাস পরের পদটা আবার ভি এর পরের পদটা প্লাস, এভাবে কি চলতে থাকবে। আশা করি এই তিনটা সূত্র আপনারা বুঝতে পারছেন। এবার হচ্ছে যদি ইউ দেখেন, যদি আরএনএ ভেক্টরের ক্ষেত্রে দুইটা ভেক্টর দেওয়া থাকে ইউ এবং ভি, এবং এগুলা যদি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলে আমাদেরকে, তখন আমরা কি করব? দেখেন, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বললে তখন মধ্যবর্তী দূরত্বকে প্রকাশ করে ডি অফ ইউ কমা ভি। হ্যাঁ, এটা দ্বারা মধ্যবর্তী দূরত্বকে নির্দেশ করা। এইটার সূত্র হচ্ছে এইটা, রুট ওভার u1 মাইনাস v1 স্কয়ার প্লাস u2 মাইনাস v2 স্কয়ার প্লাস ডট 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 কি n পর্যন্ত চলবে। ওকে, তো এরপরে দেখেন, এরপরে আমাদের এখানে দেখেন যে আরএনএ ভেক্টরের যে নর্ম বা দৈর্ঘ্য, এটা গেল আমাদের যোগ বিয়োগ এবং গুণ। এখন দেখবো আমরা আরএনএ ভেক্টরের নর্ম বা দৈর্ঘ্য। নর্ম বা দৈর্ঘ্যকে প্রকাশ করা হচ্ছে এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা আসলে আমরা বলবো কি এটাকে ইংলিশে বলবো নর্ম, বাংলায় বলবো দৈর্ঘ্য। যদি ইউ ধরলাম, যদি ইউ ইকুয়াল u1 u2 un দেওয়া থাকে, অর্থাৎ যে কোনো মান দেওয়া থাকতে পারে, এই মানগুলো দেওয়া থাকলে এটার নর্ম বের করার নিয়ম হচ্ছে কি রুট ওভার কি বলেন তো? রুট ওভার হচ্ছে u1 এর উপর স্কয়ার প্লাস u2 এর উপর স্কয়ার প্লাস un এর উপর স্কয়ার, অর্থাৎ যতগুলো মান দেওয়া থাকবে সেগুলোর উপর স্কয়ার, উপরে একটা কি হবে? রুট হবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা নর্ম বা দৈর্ঘ্য নির্ণয় করব। এরপরে দেখেন, যদি এটা তো একটার ক্ষেত্রে, যদি আমাদেরকে দুইটা ভেক্টর দেওয়া থাকে অর্থাৎ ইউ এবং ভি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে নর্ম বের করব কিভাবে বলেন তো? সেটা হচ্ছে, মানে দুইটা ভেক্টর দেওয়া থাকলেই হবে না, দুইটা ভেক্টরের যদি কি দেওয়া থাকে, যদি মাইনাস দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে এখানে শুধু জাস্ট এদের মাঝে কি হবে? মাইনাস হবে। হ্যাঁ, এদের মাঝে মাইনাস হবে। আর যদি প্লাস দেওয়া থাকে এখানে, তাহলে এদের মাঝে কি হবে? এই চিহ্নগুলো তখন সব প্লাস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব বলেন তো? আমাদের ইউ এবং ভি তো ভেক্টর দেওয়া থাকবে, এই ইউ এবং ভি এর মানগুলো আমরা বের করে নেব কিভাবে? এই যে বিয়োগ যেভাবে করে,
তো বিয়োগ করলে এই দুটো বিয়োগ করলে তো একটা মান আসবে, তাই কি না? ধরেন যে 8 থেকে 5 বিয়োগ দিলাম, তাহলে থাকে কত? 3। এরপরে এইটাতে ওই একইভাবে ধরেন যে 3টা মান আসবে। এই 3টা মান বেসিক্যালি কি বলেন তো? 3টা মান বেসিক্যালি তো আমরা বুঝতে পারতেছি যে ইউ এর একটা মান, u1 এর একটা মান, u2 এর একটা মান, u3 এর একটা মান। অর্থাৎ আমরা যখন আমরা এগুলাকে যোগ বা বিয়োগ করবো তখন তো একটা করে মানই থাকবে। হ্যাঁ, তো আমরা কি করব? যোগ বিয়োগ করে এই যে এই পদটার যে মানটা, সেই পদটাকে এখানে মানটা বসাই দিব, দিয়ে স্কোয়ার করব। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন, কখনো যদি আমাদের এমন করতে হয় যে সরি, এই যে এখানে স্কোয়ারটা দিয়ে নিইনি আমি, এখানে একটা স্কোয়ার হবে। হ্যাঁ, তো দেখেন, যদি কখনো আমাদের এমন হয় যে আমাদেরকে নর্ম ইউ স্কোয়ার বের করতে দিচ্ছে, তখন কি হবে বলেন তো? শুধু সিম্পলি এই রুটটা হবে না, কারণ এই রুটটা আমরা এ পাশে নিয়ে আসছি। এটার ক্ষেত্রেও এক হয়। যদি নর্ম ইউ মাইনাস ভি যদি আমরা নির্ণয় করি আর এখানে যদি কখনো স্কোয়ার দেয়, তখন কি হবে বলেন তো? শুধু এগুলোর উপর স্কোয়ার হবে, শুধু এগুলোর উপর স্কোয়ার হবে, বাকিগুলা কি এই রুটটা তো ওই পাশে স্কোয়ার হয়ে যাবে তখন, আর এইদিকে শুধু স্কোয়ার থাকবে। আশা করি বুঝতে পারছেন। যদি কখনো আমাদেরকে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে দেয়, অর্থাৎ ইউ এবং ভি এর মান দেওয়া থাকে, ইউ এবং ভি এর মান দেওয়া থাকে, সেক্ষেত্রে কি করব? আমরা প্রথমে ইউ এবং ভি এর ডট গুণন করব। এরপরে কি করব বলেন তো? এরপরে নর্ম ইউ বের করব, আলাদাভাবে নর্ম ভি এর মান বের করব। এরপরে কস ইনভার্স করে ইউ ডট ভি এর যে মানটা পাইছি সেই মানটা এখানে বসাবো। এরপরে নিচে নর্ম ইউ এবং নর্ম ভি এর যে মানগুলা পাইছি সেই মানগুলাকে এখানে বসায় গুণ করে যা হয় ক্যালকুলেশন করে, সেটাই কি মধ্যবর্তী কোণ নির্ণয়। আর আমরা এটা দেখলাম কি মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এখানে আরেকটা বিষয় দেখেন যে ডি অফ ইউ কমা ভি, এইটা অর্থাৎ কি দেখেন, u1 মাইনাস v1 এর উপর স্কোয়ার, এরকম করে এই সূত্রটা হয়েছে। আবার এই সূত্রটা আর এই সূত্রটা একই, তাই না? দেখেন, তার মানে কি বোঝা গেল বলেন তো? তার মানে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে যদি দেয়, তাহলে আমাদেরকে বেসিক্যালি নর্ম ইউ মাইনাস ভি নির্ণয় করতে হবে আর কি। যদি আমাদেরকে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলে, তখন কি করতে হবে? নর্ম ইউ মাইনাস ভি নির্ণয় করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা সিএনএ ভেক্টরের কাছে যাব। সিএনএ ভেক্টরটা একই, শুধু একটা আলাদা সিস্টেম আছে, সেটা আমি এখন দেখাইনি। সিএনএ ভেক্টরের ক্ষেত্রেও যদি আমরা দেখি যে ইউ একটা যদি ধরে নেই, এরকম u1 u2 un, অর্থাৎ এগুলোর মান দেওয়া থাকবে। ভি এর ক্ষেত্রে কি এগুলোর মান দেওয়া থাকবে v1 v2 vn। তো যখন যোগ করব, ওই আরএনএ ভেক্টরের যে যোগটা করছিলাম আমরা, একইভাবে এটাও কি হবে? যোগ হবে। অর্থাৎ ইউ এর প্রথম পদ এটার সাথে এইটা, এটার সাথে এইটা, হ্যাঁ, এরপরে এটার সাথে এইটা কি যোগ হবে। এগুলো যোগ হয়েছে, বুঝতে পারছেন। এবং ডট গুণনটার ক্ষেত্রে কি হবে দেখেন, প্রথমে ইউ এর পদটা আমরা লিখব, লেখার পরে ভি এর যে পদ সেটার উপর কি দিব? একটা বার চিহ্ন দিব। বার কখন দেব দেখেন, সিএনএ ভেক্টরের ক্ষেত্রে বলি, সিএনএ ভেক্টর বলতে আমাদের জটিল সংখ্যা নিয়ে কাজ হবে, অর্থাৎ আই এর সাথে সম্পর্ক থাকবে আর কি। যেখানে দেখবেন যে আই আছে, সেটাকে বুঝতে হবে যে আপনাকে সিএনএ ভেক্টরে প্রকাশ করতে হচ্ছে, সিএনএ ভেক্টরের কাজগুলো করতে হবে। হ্যাঁ, তো এই আই যুক্ত যদি কোনো পদ থাকে, সেক্ষেত্রে আপনাকে যদি ডট গুণন করতে বলে, তখন কি করবেন? এই ইউ ডট ভিটা এভাবে করবেন আর কি, যে u1 এরটা লিখবেন, এরপরে v1 এর উপর বার দিবেন, এরপরে u2 লিখবেন, v2 এর উপর বার দিবেন। এখানে আরেকটা বিষয় দেখেন, যদি আপনি আবার এই ভিটাকে সামনে লিখতেন এবং এই ইউটাকে এখানে লিখতেন, তখন কি হইতো বলেন তো? ভিটাকে কিন্তু প্রথমে লেখা লাগতো, v1 লিখতেন, এরপরে u1 লিখতেন, তখন আবার u1 এর উপর কিন্তু বার চিহ্ন দেওয়া লাগতো। হ্যাঁ, অর্থাৎ আপনি যেটাকে প্রথমে লিখতেছেন সেইটার উপর বার হবে না, পরেরটা যেটা লিখতেছেন সে পরেরটার মানের উপর বার হবে। আরেকটা কথা, যদি আই যুক্ত পদ না থাকে, ভিতে কি নেই? আই যুক্ত পদ নাই, সেই ক্ষেত্রে বার দেওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ যখনই আই থাকবে তখনই কি বার দিব। আর এই বারের কাজটা হচ্ছে কি, আয়ের সামনে যদি চিহ্ন থাকে মাইনাস, সেটাকে পরের লাইনে আমাদের বারটাকে যখন উঠাই দেব তখন হয়ে যাবে প্লাস। আর আয়ের এই চিহ্নটা যদি হয় কি, আয়ের চিহ্ন যদি প্লাস থাকে, তাহলে আমরা যখন এই আয়ের বারটাকে যখন উঠাই দেব, তখন শুধু এই প্লাস চিহ্নটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে এই সিএনএ ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে যাই, অর্থাৎ ইউ কমা ভি, যদি ইউ এর মান এবং ভি এর মান দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কি হবে? এখানে দেখেন মডুলাস দিতে হবে। আগেরটাতে কিন্তু মডুলাস ছিল না, ব্র্যাকেট ছিল। সিম্পলি কি ছিল? ব্র্যাকেট ছিল। কিন্তু এবার আসছে কি
মডুলাস আসছে, আর মডুলাসের ভিতরে প্লাস মাইনাসটা কোনো ব্যাপারই না, সবগুলাই কি হবে প্লাস মানই বসাইতে হবে আমাদেরকে। অঙ্কগুলা আমি করাইছি কিছু অঙ্ক, ওই অঙ্কগুলা দেখলেই বুঝতে পারবেন। অর্থাৎ মডুলাসের ভিতর মাইনাসের কোনো ভ্যালুই থাকে না। হ্যাঁ, তো এই সিএনএ ফ্যাক্টরের ক্ষেত্রে যখন আমরা মডুলাস করব তখন কি হবে, অবশ্যই মডুলাস দিতে হবে। আর আরএনএ ফ্যাক্টরের ক্ষেত্রে যখন মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব তখন এই মডুলাস কিন্তু ছিল না, তখন ফার্স্ট ব্র্যাকেট ছিল। বিষয়টা মনে রাখবেন। এখন এই ইউ এবং ভি এই দুইটাকে তো আমরা প্রতীকী চিহ্ন হিসেবে ব্যবহার করতেছি, এখানে যে কোনো কিছু মান দেওয়া থাকতেই পারে। হ্যাঁ, অর্থাৎ এই দুইটা কিন্তু ভেক্টর, এখানে ইউ ভি। আমি নিচে আবার এটার মতো করে দেখাচ্ছি যে ভি এবং ডাব্লিউ। যদি ডব্লিউ ইকুয়াল আমরা তাহলে এখানে ভি ইকুয়াল লিখছি কি ভি1 ভি2 ভিএন পর্যন্ত। যদি ডব্লিউ লিখতাম তখন কি লিখতাম, ডব্লিউর জায়গায় এখানে ভি এর জায়গায় ডব্লিউ লিখতাম, আর এখানে ডব্লিউ1 ডব্লিউ2 ডব্লিউএন পর্যন্ত লিখতাম। তখন কি হইতো, সূত্রটা এমন হয়ে যাইতো। বুঝতে পারছি? ওকে, আমাদের শেষের দিকে আসছি। আমাদের আরেকটা সূত্র সিএনএ ভেক্টরের ক্ষেত্রে নর্ম যেভাবে নির্ণয় করতে হয় আর কি। সিএনএ ভেক্টরের নর্ম নির্ণয় করার জন্য একই আমাদের আগেরটার মতোই, শুধু এখানে হবে মডুলাস দিতে হবে আর কি। এখানে মডুলাসের ভিতর সব কাজ হবে। মডুলাসে অবশ্যই কি হয় না, প্লাস মাইনাস কোনো ম্যাটার হয় না, অর্থাৎ সবগুলা মানে ধনাত্মক হয়। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের আজকের এই ভিডিওতে এতটুকুই। আমাদের আশা করি পরবর্তীতে যতগুলো অঙ্ক আমি করাবো সবগুলো অঙ্কই আপনারা এখন বুঝতে পারবেন সহজে, যে কোন সূত্র অ্যাপ্লাই করতেছি, কিভাবে কি করতেছি। হ্যাঁ, এরপরও আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং অবশ্যই আপনারা কেমন বুঝলেন না বুঝলেন অন্তত নেক্সট পার্টের জন্য অন্তত কমেন্ট করে লিখতে পারেন যে ভাইয়া নেক্সট পার্ট আপলোড করেন। হ্যাঁ, আমাদের চ্যাপ্টার 2 এর মোটামুটি এটা ধরো 4টা লেকচার হয়ে গেল। আমাদের আরেকটা লেকচার হইতে পারে, এরপরে আমরা চ্যাপ্টার 3 করাবো সম্পূর্ণটা, এবং চ্যাপ্টার 3 তে অবশ্যই 10 মার্কের অঙ্ক থাকবে। আর তাই চ্যাপ্টার 3টা আপনারা দেখবেন, এবং আমি যে ভিডিওগুলো দিব ইউটিউব চ্যানেলে, যে কোনো চ্যাপ্টারে দেই না কেন, ওই চ্যাপ্টারের ফার্স্ট টু লাস্ট কি কি পড়তে হবে, কোন কতগুলো অঙ্ক করতে হবে, সবকিছু আমি প্রথম লেকচারেই বলে দেবো। হ্যাঁ, এবং যে প্রয়োজনীয় সূত্রগুলো লাগবে এগুলো আমি প্রথম লেকচারে বলে দেবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।